আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সে বিষয়টা যদিও সেনসিটিভ। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান ভাবমূর্তি নিয়ে এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চেষ্টা করব। যদিও আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বলতেছি না, আমি যা দেখতেছি চোখে সেটাই আমি বলতেছি। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে দেখা যাচ্ছে চৌকিদারের মতো মাঠে তারা যে কাজ করতেছে, তাদেরকে মানুষ যেভাবে অমূল্যায়িত করতেছে, এটা আসলে খুবই একটা নিন্দনীয় ঘটনা। কেননা আপনারা জানেন, বাংলাদেশ সেনাবাহিনীকে মানুষ মাথার তাজ হিসেবে মনে করতো। বাংলাদেশ সেনাবাহিনীর সম্মান আকাশচুম্বী ছিল দেশের সাধারণ মানুষের কাছে। দেশের যে কোনো পরিস্থিতিতে একটা সময় দেশের সেনাবাহিনী মানুষের শেষ ভরসা হিসেবে আবির্ভূত হতো। দেশের সেনাবাহিনীকে মানুষ সবসময় বিতর্কের ঊর্ধ্বে রাখত। দেশের সেনাবাহিনীকে মানুষ সম্মান করত, আদর করত, স্নেহ করত। সেই সেনাবাহিনী বিভিন্ন কারণে তার সম্মান তারা নিজেরাই এখানে শেষ করছে বলে আমার মনে হয়। তারা এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা যেভাবে মাঠে ঘাটে পথে প্রান্তরে আছে, ম্যাজিস্ট্রেটি পাওয়ার নিয়ে আছে, তাদের সম্মুখে যে সমস্ত মব বাংলাদেশে সংগঠিত হয়েছে, তারা নিজেরা গুলি করে যেভাবে গোপালগঞ্জে মানুষ হত্যা করেছে, তাদের নিজেদের জনগণের উপরে তারা গুলি করেছে, সব মিলিয়ে আসলে খুব একটা ইমেজ সংকটে ভুগতেছে আমাদের সেনাবাহিনী বলে আমার মনে হয়। তারপরে এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান ক্রাশের পরে সেখানে যে সেনাবাহিনীকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, যে সেনাবাহিনী নাকি লাশ গুম করছে এরকম কথা। সেনাবাহিনীর সামনে এই যে সচিবালয়ের ভিতরে ছাত্ররা গেট ভেঙে প্রবেশ করে সেখানে যেই বিশৃঙ্খল অবস্থা, সব কিছু মিলিয়ে আসলে সেনাবাহিনীকে মানুষ এখন বিশ্বাস করে বলে আমার মনে হয় না। সেনাবাহিনীকে মানুষ এখন ভয় পায় বলে আমার মনে হয় না। সেনাবাহিনীকে মানুষ সম্মান করে বলে আমার মনে হয় না। সেনাবাহিনীকে মানুষ তাদের আস্থার জায়গায় রাখছিল, সেই সেনাবাহিনী মানুষের আস্থার জায়গাটা ধরে রাখতে পারেনি। মানুষ একটা সময় বলেছিল যে ওয়াকার, আপনি দেশের দায়িত্ব গ্রহণ করুন। মানুষের কিন্তু আপত্তি ছিল না। সেই মানুষ এখন জেনারেল ওয়াকার বলেন, সেনাবাহিনীকে বলেন, দেখতে পারতেছে না। কেননা সেনাবাহিনী তার কার্যক্রমগুলো বিতর্কিতভাবে করছে, বিভিন্ন সময় বিভিন্নভাবে অযৌক্তিক কিছু কাজ করছে। এই যে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সেখানে উদ্ধার অভিযানের সময় যেই সমস্ত মানুষগুলা, অর্থাৎ যে সমস্ত শিক্ষকগুলা তাদের সন্তানদের সন্তানতুল্য যে ছাত্রছাত্রীরা তারা আটকা পড়ে আছে, তাদেরকে উঠানোর জন্য বা তাদেরকে উদ্ধার করার জন্য তারা যাচ্ছে, সে সেনাবাহিনী তাদের উপরও নাকি চড়া হচ্ছে। এটা দেখে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা যারা আছে তারা কিন্তু এটা ভালোভাবে নেয়নি, তাই তারা সেনাবাহিনীর উপরও আক্রমণ করছে, ইটপাটকে নিক্ষেপ করছে, এরকম ঘটনা ঘটছে। সব মিলে আসলে সেনাবাহিনী তার ইমেজ আসলে ধরে রাখতে পারতেছে না। এই সেনাবাহিনীকে এখন উচিত ব্র্যাককে ফিরিয়ে নিয়ে যাওয়া, তাদের যতটুকু সম্মান আছে অতটুকুর সাথে তারা বেঁচে থাকুক। এখন এই সেনাবাহিনীকে আরও যত এই যে মাঠে ময়দানে পথে প্রান্তরে রাখবেন, তত সেনাবাহিনীর ইমেজ আরও বেশি শঙ্কিত হবে, এখানে সেনাবাহিনীর ইমেজ আরও বেশি ক্ষুণ্ণ হবে। সুতরাং এই সেনাবাহিনীর ইমেজকে এভাবে ক্ষুণ্ণ না করে এই সেনাবাহিনীকে তার ব্রাকে ফিরিয়ে নেওয়া আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয়। তাই আমাদের এই যে ইন্টোরিয়াম যারা আছেন বা সেনাপ্রধান যিনি আছেন, এরা বসে আলোচনা করা উচিত এখন সেনাবাহিনীকে ব্রাকে ফিরিয়ে নিয়ে যাওয়া। কেননা সেনাবাহিনী মাঠের থেকেও এখানে দেশের আইনশৃঙ্খলা ঠিক করতে পারেনি বলে আমি মনে করি। কেননা রহস্যজনকভাবে সেনাবাহিনী কেন যেন দড়ি মাছ না ছুঁই পানি এই কোয়ালিটিতে আছে। সেনাবাহিনী কোনো এই আপনার সেনাবাহিনীর সামনে অনেক মব হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে। সুতরাং সব মিলিয়ে আসলে সেনাবাহিনীকে এখন ব্র্যাকেট ফিরিয়ে নেওয়া সময়ের দাবি বলে আমি মনে করি। তো ভালো থাকবেন সবাই, দেখাবো না কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়। আসসালামু আলাইকুম।